আয় আয় আয়। আর মাকে জীবনে মা বলে ডাক দিতে পারবি না। হযরতে হাসান ডাক দিয়ে বলে, মা তুমি নাকি আমাদেরকে ছাড়িয়া কবরে চলিয়া যাইবা। ও মা বলো না, তুমি যদি আমাদেরকে ছাড়িয়া চলিয়া যাও তাহলে কে আমাদেরকে ঘুম থেকে ডাক দিয়া দিবে? কে আমাদেরকে সুন্দর সুন্দর কাপড় পরিধান করে দিবে? কে আমাদেরকে হাসান আর হুসাইন বলে ডাক দিবে? এই কথা বলে হাসানও কান্না করে, হুসাইনও কান্না করে। হযরতে ফাতেমা দুইটা সন্তানকে রানের মধ্যে শোয়াইয়া জীবনের ঘুমটা পাড়ায়া দেয়, আর মার জীবনে ঘুম পাড়ায়া দিবে না। এক পর্যায়ে হাসান আর হুসাইন ঘুমায়া গেল। হযরতে ফাতেমা আলীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট মেয়ে ছিলেন হযরতে ফাতেমা। এই ফাতেমাকে নবীজি কলিজা দিয়া মহব্বত করতেন। এই ফাতেমাকে নবী বলছে, ফাতেমা আমার কলিজার অংশ, ফাতেমা তো বিদআতুম মিন্নি। এই ফাতেমা হলো আমার কলিজার অংশ। এই ফাতেমাকে যদি কেউ কোনো কষ্ট দেয়, আমি নবীকে কষ্ট দেওয়া হলো। আর এই ফাতেমাকে যদি কেউ মহব্বত করে, আমি নবীকে মহব্বত করা হলো। একদিন সকালবেলা হযরতে ফাতেমা ঘরের মধ্যে যত ময়লা কাপড় আছে সব কাপড়গুলোকে একত্রিত করিয়া চুবাইয়া রাখলেন। আর বিশাল বড় একটা আটার খামিরা বানাইয়া রুটি পিষতেছে। আর হযরতে আলী তিনি ফজরের সালাত আদায় করার জন্য মসজিদে নববীর মধ্যে চলিয়া গেলেন। মসজিদে নববীর মধ্যে গিয়া ফজরের সালাত আদায় করে ঘরের মধ্যে আবার প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে দেখি হযরতে ফাতেমা গায়ের মধ্যে প্রচন্ড জ্বর নিয়ে হযরতে ফাতেমা বিশাল বড় আটা দিয়া রুটি পিষতেছে। আলা কাপড়গুলোকে ধৌত করার জন্য পানির মধ্যে চুবাইয়া রাখছে। হযরতে আলী ডাক দিয়া বলে, কি রে ফাতেমা, তুমি কি আমার কোনো কথায় কষ্ট পাইছো নাকি ফাতেমা? হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি আপনার কোনো কথায় কষ্ট পাই নাই, আমি আপনার কোনো কথায় ব্যথাও পাই নাই। হযরতে আলী ডাক দিয়ে বলে, ফাতেমা তাহলে তুমি কেন কান্না করো? তুমি কান্না করলে তো আমার থেকে ভালো লাগে না। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আজকে রাতে ঘুমের ঘরে তাকায়া দেখি আমার রুমের মধ্যে আমার বাবা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ কি যেন তালাশ করে। আমি আমার বাবাকে পিছন দিয়া ডাক দিয়া বললাম, বাবা গো, তুমি আমার রুমের মধ্যে কি তালাশ করতেছো? আমার বাবা ডাক দিয়া বলে, ফাতেমা আমি তোমাকে তালাশ করতেছি। বলতেছে, ফাতেমা তুমি আজকে তোমার স্বামী হযরতে আলীর সাথে সাহারি করবা, আর কালকে জান্নাতের মধ্যে আমার সাথে ইফতারি করবা। এবার ফাতেমার আর বুঝবার বাকি নাই, আলীরও বুঝবার বাকি নাই। দুজনে মিলিয়া জোরে জোরে কান্না শুরু করলেন, কান্না শুরু করলেন। হঠাৎ করে তাকায়া দেখে দুইটা সন্তান হযরতে হাসান আর হুসাইন দৌড়াইয়া চলে আসলো। মা আর বাবার সামনে তাকায়া দেখে মা আর বাবা চোখের পানি ছাড়িয়া টপ টপ করে কান্না শুরু করলেন। হযরতে হাসান আর হুসাইন ডাক দিয়ে বলে, মা তোমরা কেন কান্না করো? তোমরা কান্না করলে তো আমাদের থেকে ভালো লাগে না। হযরতে ফাতেমার একটা অভ্যাস ছিল, যখন তাদের কোনো কাজের মধ্যে বিরক্ত করেন হাসান আর হুসাইন, সাথে সাথে নানার রওজার মধ্যে পাঠায়া দিতেন। ঠিক সেদিনকাও হযরতে ফাতেমা হাসান আর হুসাইনকে বলে, যা যা নানার রওজার মধ্যে যা, নানার কাছে গিয়া বলো। এবার হাসান আর হুসাইন দৌড়াইয়া নানার রওজার সামনে গেলেন। নানাজিকে গিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রওজার ভিতর থেকে একটা আওয়াজ
চলে আসে, ডাক দিয়া বলে কিরে নাতিরা তোমরা কেন আজকে আমার রওজার সামনে আসছো? যখন তোমাদের ইচ্ছা তখনই তো রওজার সামনে আসতে পারবা, যখন ইচ্ছা তখনই তো আমাকে নানা বলে ডাক দিতে পারবে। এরে হাসান আর হুসাইন তাড়াতাড়ি বাসার মধ্যে চলিয়া যা, মায়ের চেহারাটার দিকে জীবনের শেষ দেখা দেখে আলো, আর মাকে দেখতে পারবি না, এই মাকে আর মা বলে ডাক দিতে পারবি না। হযরতে হাসান আর হুসাইন দৌড়াইয়া আবার বাসার মধ্যে গেলেন, গিয়া বলে মা গো আমার নানা বলছে তোমাকে জীবনের শেষ দেখাটা দেখিয়ে নিতে, তোমাকে বলে আর দেখতে পারবো না। যখন এই কথাটা হযরতে হাসান আর হুসাইন ফাতেমাকে বললেন, ফাতেমা এবার দুই সন্তানকে ধরিয়া জোরে জোরে কান্না শুরু করলেন। হযরতে আলীও কান্না করে, হযরতে ফাতেমাও কান্না করে, হযরতে হাসান আর হুসাইন দুই ভাই মিলে কান্না শুরু করলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তানকে বুকের মধ্যে জোরে চাপ দিয়ে বলে সন্তান আয় আয় আয়, আর মাকে জীবনে মা বলে ডাক দিতে পারবি না। হযরতে হাসান ডাক দিয়ে বলে মা তুমি নাকি আমাদেরকে ছাড়িয়া কবরে চলিয়া যাইবা, ও মা বলো না তুমি যদি আমাদেরকে ছাড়িয়া চলিয়া যাও তাহলে কে আমাদেরকে ঘুম থেকে ডাক দিয়া দিবে, কে আমাদেরকে সুন্দর সুন্দর কাপড় পরিধান করে দিবে, কে আমাদেরকে হাসান আর হুসাইন বলে ডাক দিবে? এই কথা বলে হাসানও কান্না করে, হুসাইনও কান্না করে। হযরতে ফাতেমা দুইটা সন্তানকে রানের মধ্যে শোয়াইয়া জীবনের ঘুমটা পাড়ায়া দেয়, আর মার জীবনে ঘুম পাড়ায়া দিবে না। এক পর্যায়ে হাসান আর হুসাইন ঘুমায়া গেল। হযরতে ফাতেমা আলীকে ডাক দিয়ে বলে স্বামী আমার আমি মৃত্যু বরণ করবো এত কোনো সন্দেহ নাই, আমি আমার বাবার কাছে চলিয়া যাবো এত কোনো সন্দেহ নাই। ও আলী রে আমি আপনাকে তিনটা ওসিয়ত করবো, এই তিনটা ওসিয়ত আপনি রাখবেন নাকি? হযরতে আলী ডাক দিয়ে বলে ও বিবি আমার তুমি এমনি কেন বলতেছো, তুমি আমাকে বলো আমি তোমার ওসিয়ত গুলো অবশ্যই অবশ্যই পূর্ণ করব। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে এক নম্বর ওসিয়ত, আমি যখন আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি সেদিনকার থেকে আজ পর্যন্ত আপনার একটা খেদমত আমি ঠিক মতন আদায় করতে পারি নাই, আপনি আমাকে যদি মাফ না করেন তাহলে ওই কবরের মধ্যে আমার আল্লাহ আমাকে বলবে এরে ফাতেমা রে তোমার উপর তোমার স্বামী হযরতে আলী নারাজ ছিল, তুমি স্বামীকে নারাজ করে কবরের মধ্যে আসছো, যা আমি আল্লাহ তোমার জন্য যে জান্নাতটা বরাদ্দ করে রেখেছি আজকে স্বামীর সাথে বেয়াদবি করার কারণে তোমাকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে ফালায়া দিলাম। হযরতে ফাতেমা যখন এই কথা আলীকে বলতেছে, এই ডাক দিয়া বলে বিবি রে আমি তো তোমার যোগ্যই ছিলাম না, তোমার বাবা আমার উপরে ইহসান করে তোমার সাথে আমাকে বিবাহটা দিয়ে দিয়েছে, এ ফাতেমা রে আমি তোমাকে মাফ করিয়া দিলাম। ফাতেমা ডাক দিয়া বলে আলী গো আমি আপনাকে মাফ করিয়া দিলাম। দুই নম্বর কথা হলো আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে মক্কার মধ্যে কত সুন্দরী সুন্দরী রূপসী ওয়ালা নারী আছে, আপনি যাকে ইচ্ছা তাকে বিবাহ করে নেবেন, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই, কিন্তু আলী আমার একটা সমস্যা, আপনি নতুন বিবি পাইয়া আমার দুই সন্তান হাসান আর হুসাইনকে কিন্তু ভুলিয়া যায় না, আমার এই দুইটা সন্তান কিন্তু মায়ের কোল ছাড়া ঘুমাইতে পারে নাই, বাবার কোল ছাড়া ঘুমাইতে পারে নাই, আপনি সুন্দর বিবি পাইয়া আমার এই দুইটা সন্তান হাসান আর হুসাইনকে কিন্তু ভুলিয়া যায় না। হযরতে আলী ডাক দিয়ে বলে বিবি আমার
আমার তোমার ইন্তেকালের পর আমি আর একটা বিবাহ করব না। আমার এই দুইটা সন্তানকে আমি আজীবন আমার কোলের মধ্যে রাখবো, আজীবন আমার বুকের মধ্যে রাখবো। বলে 3 নম্বর শর্ত, যখন আমি মারা যাব এই কবরটা আপনি কিন্তু মক্কার কাউকে জানাইবেন না, আপনি আমাকে রাতারাতির মধ্যে কাফন দাফন দিয়া দিবেন। হযরতে আলী ডাক দিয়া বলে, ও বিবি আমার, তুমি তো আমার নবীর কন্যা ফাতেমা, তোমার জানাজায় হাজার হাজার মানুষ হবে, তোমার জানাজায় হাজার হাজার সাহাবী হবে, আমি প্রত্যেকটা সাহাবীকে জানায় দিব। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, না। বলে কেন? বলে আমি মৃত্যুর আগ পর্যন্ত, জন্মের পর থেকে আজ পর্যন্ত এই মক্কার কোন একটা পুরুষ আমি ফাতেমাকে দেখতে পারে নাই, তাই মৃত্যুর সময় যখন আমাকে তারা দেখবে তখন বলবে ফাতেমা এতটুকু মোটা ছিল, ফাতেমা এতটুকু চওড়া ছিল। না না, আপনি আমাকে রাতের মধ্যে দাফন দিয়া দিবেন। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিজন্ড জ্বর মধ্যে আক্রান্ত হয়ে গেছে। হযরতে ফাতেমা দুনিয়া ছাড়িয়া কবরের বাসিন্দা হয়ে গেছে। হযরতে হাসান আর হুসাইন ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে মা আর দুনিয়ার মধ্যে নাই। হযরতে হাসান আর হুসাইন জোরে জোরে কান্না শুরু করলেন। হযরতে আলী ডাক দিয়ে বলে, সন্তান আমার, কান্না করে কোনো লাভ নাই, তোমার মা আল্লাহর ডাকে সাড়া দিছে, যদি মায়ের সাথে সাক্ষাৎ করতে হয় জান্নাতে গিয়া আমরা 3 জনে একসাথে সাক্ষাৎ করব। জান্নাত দো জোখ সে ইয়া রব क्या करो, आ तू है मैं तुझे देखा करो, हूर गिल्मा जिदने नेमत है तू, दीदारे तू दीदारे तू আল্লাহু। ফাতেমা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর এবার ফাতেমাকে খাটের মধ্যে শোয়াইয়া, খাটের কোনা হলো 4টা, মানুষ হলো 3 জন, এখন আরেকজন কোন জায়গার মধ্যে পাবে? হযরতে আবু যর গিফারি এবার আলীর সামনে গিয়ে দাঁড়ায় গেলেন। আলী ডাকতে বলে, কিরে আবু যর, আমার বেবি ফাতেমা মারা গেছে, এই খবরটা তো আমি মক্কার কাউকে জানাই নাই, তুমি এই খবরটা কিভাবে পাইলা? হযরতে আবু যর গিফারি ডাক দিয়ে বলে, হে রে আলী রে, ঘুমের ঘরে আমার নবী আমাকে স্বপ্নে যোগে দেখায় বলে, এ রে আবু যর, তুমি এখানে আরামে ঘুমাইতেছো, আর আমার কন্যা ফাতেমা মানুষের কারণে আমার কবরের মধ্যে তাকে রাখতে পারতেছে না, আমার কন্যাকে তাড়াতাড়ি যাও, আমার মেয়েটাকে তাড়াতাড়ি কবরের মধ্যে নিয়ে আসো, আমি নবী আমার কন্যার অপেক্ষায় আছি। হযরতে আবু যর গিফারি এই কথা বলিয়া 4 জনে মিলিয়া হযরতে ফাতেমাকে কবরস্থানের মধ্যে নিয়ে গেলেন। কবরের মধ্যে যাওয়ার পর হযরতে আবু যর গিফারি মাটির দিকে ইঙ্গিত করে বলে, এরে মাটি জানুনি, তোমার এই কবরের মধ্যে কাকে রাখতেছি? তোমার এই কবরের মধ্যে সকল নারীদের সরদার ফাতেমাকে রাখতেছি। হাদিহি উম্মুল হাসনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার এই কবরের মধ্যে হাসান আর হুসাইনের মাকে রাখতেছি। হাদি সাইয়্যিদুনা নিসাই আহলিল জান্নাতি ফাতেমা, তোমার এই কবরের মধ্যে জান্নাতে নারীদের সরদার ফাতেমাকে রাখতেছি। তোমার এই কবরের মধ্যে হাদিহি সাইয়্যিদুনা বিনতু মুহাম্মদ, আমার নবীজির কলিজার টুকরা ফাতেমাকে রাখতেছি। এর কবর সাবধান, এই ফাতেমার সাথে কিন্তু খারাপ আচরণ করবি না। হঠাৎ করে কবরের জবান খুলে গেল।
কবর ডাক দিয়া বলে, এরে কবর, আমি হইলাম আনা পাইতুজ জুলমাতি, আমি বড় অন্ধকার ঘর, আনা পাইতুন নফরাতে, আনা পাইতুদ দুদানি, আমি বড় সাপ বিচ্ছুর ঘর, আমি বড় নাফরমানির জন্য বড় বড় ভয়ঙ্কর। আমার কবরের মধ্যে ফাতেমার পরিচয় চলবে না, আমার কাছে আলীর পরিচয় চলবে না, আমার কাছে হাসান আর হুসাইনের পরিচয় চলবে না। যদি ভালো আমল নিয়ে আসো, আমি মাটি তোমার সাথে ভালো ব্যবহার করব, আর যদি খারাপ আমল নিয়ে আসো, আমি মাটি তোমার সাথে খারাপ আচরণ করব।